ঘড়িতে সময় এখন সকাল 9:30 মতো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এই ওপরে আসলাম, একটুখানি চা জল খাবো। উমা, এসে দেখছি অলরেডি আমার আগে সবাই এসে পড়েছে। এসে আজকে চায়ের আসরও বসিয়ে দিয়েছে। মা ওদিকে ইন্ডাকশানে বসিয়েছে চায়ের জন্য জল, আর আমি সকালবেলা যে গরম জলটা খাই সেটা গ্যাসে বসিয়ে দিলাম। সকালবেলা উঠে আমি সবসময় আগে একটু লেবুর জল খাওয়ার চেষ্টা করি, সে আমি বাড়িতে থাকি বা বাইরে। সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে এই লেবুর জলটা খেয়ে নিলে না, আমার সারাদিন গ্যাস অ্যাসিডিটি একদম কিছু হয় না। লেবুর জল তো আমি এখানে খাচ্ছি, সাথে গল্প গুজবও করছি। আর এই দেখেছি গরম জলটা খাওয়ার পর আমার এত গরম লেগে যায়, তারাও চুলটা একটু ভালো করে বেঁধে নিই। বৃষ্টি পড়ছে, পড়তে যাওয়ার কি খুব দরকার? ইচ্ছা একটু নেই। তো পড়া যে বললে 8:30 থেকে এখন তো 9:30 বাজে। সকাল সকাল আজকে বাড়িতে এসেছে মামা, তাই মা একটু তাড়াতাড়ি করে চা জল খাবার দিচ্ছে। চলো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই। ডান দিকে যিনি বসে রয়েছেন উনি আমার নিজের মামা, আর তার পাশে যিনি রয়েছেন উনি মামার প্রতিবেশী, ওই আমার মামাই হয়। মামা বাড়ির এলাকায় সবাই তো মামাই হয় বলো। অনেকদিন পর মামার সাথে দেখা হয়েছে, তাই আমরা এখানে একটু আড্ডাই আর কি করছি। হাই গাইস, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। সকাল থেকে তো ব্লগটা স্টার্ট হয়ে গেছিলো, আমি এখন জাস্ট ছাদে এসে ইন্ট্রোটা শ্যুট করছি। আগের বার এসেছিলাম ছাদে, সকালের দিকে আসা হয়নি, আমাদের ছাদটা আমার বেশ ভালো লাগে। আর আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম একটুখানি ছাদ দিয়ে ঘুরে আসি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আমাদের ওইদিকে তো বৃষ্টির কোনো নামগন্ধ নেই, কিন্তু এখানে সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর সুন্দর একটা ওয়েদার, আর সুন্দর হাওয়া দিচ্ছে। কালকে রাত্রিবেলা আমি আমার স্পোর্টস ওয়্যারগুলো বের করে রেখেছিলাম, যে আজকে সকালবেলা ছাদে গিয়ে একটুখানি এক্সারসাইজ করব। কোথাও যাওয়া যাবে না মাঠে, আমি আগে একটু মাঠে যেতাম এক্সারসাইজ করার জন্য, তো সেখানে তো যাওয়া যাবে না, যা বৃষ্টি পড়ছে, জল টলও জমে গেছে মাঠে। এবং ঠিক আছে, সকালবেলা ছাদে এসে সুন্দর একটুখানি এক্সারসাইজ করব। কিন্তু সকালবেলা আমি একবার উঠেছিলাম, উঠে দেখছি মানে ভোরবেলার দিকে না প্রচুর বৃষ্টি হচ্ছে, দিয়ে ঘুমিয়ে গেছি। ঘুম থেকে উঠেছি মানে তখন পুরো সকাল 9টা বাজে। উঠলাম, উঠে চাটা খেলাম, সবার সাথে একজন গল্প ইয়ার্কি আড্ডা হয়ে গেল। এখন আমি একটুখানি ছাদে এসেছি, এই 2-5 মিনিট মতো বসবো। আশিস কল করছি, নিচে যাব একবার, ওর সাথে একটুখানি কথা বলে নেব, তারপর দেখি কী করা যায়। কতটা তোমাদের বোঝাতে পারছি জানি না, ওই সামনের বাড়ির ছাদের শেডের ওপর কিছু পায়রা বসে রয়েছে। তারা আজ বৃষ্টিটাকে সুপার এনজয় করছে, চুপচাপ বসে বসে ভিজছে, এত সুন্দর লাগছে দেখতে। মা কোথায়? মাও নিচে চলে গেছে রান্নাঘর থেকে। আর আমাদের ঘরে এখন দেখতে পাচ্ছ এইভাবে না কাপড় সমস্ত ছড়ানো, যেহেতু এখন দুর্গাপুজোর টাইম, আমাদের ঘর সবসময় এরকমই থাকে। দুর্গাপুজোর সময় মানে আমাদের থাকার জায়গা থাকে না, কাপড়ে ভর্তি হয়ে যায়। এটা আবার পুজোর ওই মাসখানেক আগে আবার ঠিক হয়ে যাবে। মেন ব্যাপারটা হচ্ছে যে দিদি আমাদের বাড়িতে আসে প্রতিদিন মাকে হেল্প করার জন্য। আজকে বৃষ্টির জন্য দিদি আসতে পারেনি। মার রান্নাঘরের কাজও চলছে, আবার ঘর দোরও গোছাচ্ছে। আর আরেকজন আসে, ও হচ্ছে কবি, ও হচ্ছে রান্না টান্না করে দেয়। ও চলে এসেছে, ও তো রান্নাঘরটা সামলে নিচ্ছে, মা এখানে একা একা সমস্ত কাজ করছে। আমি তাই মাকে একটু ছোটোখাটো একটুখানি হেল্প করে দিচ্ছি। বৃষ্টির জন্য আজকে আসতে পারিনি। এখানে সকাল থেকে এমন পচা বৃষ্টি স্টার্ট হয়েছে, আমাদের ওখানে বৃষ্টির কোনো দেখা নেই, আর এখানে পচা বৃষ্টি, আমরা কোথাও বেরোতেও পাচ্ছি না। তাই আমি বাপির ঘরটা একটুখানি, এটা হচ্ছে বাপির ঘর, বাপির ঘরটা আমি হচ্ছে ক্লিন করে দিলাম, আর মা ওদিকে আমার ঘরটা ক্লিন করছে। ক্লিন করছে কি, বেডশিট ফেডশিট চেঞ্জ করছে, ঘর তো ক্লিনই আছে। দাও তোমাদের দেখাচ্ছি। বলো কি করবা বলো? একটা ভয়ানক প্ল্যানের কথা ভেবেছি, বলো। দিয়ে ওই দুটোই বেডে রাখবো আর বালিশগুলো সরিয়ে দেবো। বেডে এরকম খারাপ, হ্যাঁ, কুশন কিনে নিলেই তো হয়। ভালো হবে। ঠিক আছে, আজকে কিনবে মা? ও দিদিয়া, আজকে তাহলে আমার পুজোর জামাটা নিয়ে এসো। হ্যাঁ, পুজোর এখনো কদিন দেরি রে? না নিয়ে এসো, আমার মজা লাগবে। আচ্ছা, বৃষ্টির দোহাই দিয়ে তাহলে পড়তে গেলি না? না। গুড, এরকম করবি, অত পড়াশোনা করলে মাথা নষ্ট হয়ে যাবে, এরকমই দরকার।
বেডশিট এখানে পাতা হয়ে গেছে, মা সুন্দর নতুন বেডশিট এখানে পেতে দিয়েছে। ও মা বেডশিটগুলো দেখাও, মা কিছু নতুন বেডশিট এনেছে। আগের দিন তোমাদের দেখিয়েছিলাম কি আমাকে মা যেগুলো পাঠিয়েছিল বাংলাদেশের, সেইখান থেকে এনেছে তো, বাংলাদেশের তো এগুলো। দাঁড়া, সুন্দর বেডশিট পাওয়া যায় এগুলো বাংলাদেশের, দেখো খুবই সুন্দর এটা একদম। আর একটু মানে হোয়াইটের ওপর এরকম ব্রাইট কালার পাতলে এত ভালো লাগে, এটা তো আরো সুন্দর লাগছে। হ্যাঁ খুলতে হবে না, এরকমই দেখাও, মানে যেরকম বেডশিট আছে পিলো কভারগুলোও সেরকম আছে। দেখো প্রত্যেক মেয়ের মতো শাড়ি গয়না তো ঠিক আছে, কিন্তু আমার মায়ের শাড়ি গয়না ছাড়াও বেডশিটের প্রতি একটু দুর্বলতা আছে। ভালো বেডশিট পেলে আমার মা সেটাকে ঠিক বাড়ি নিয়ে চলে আসে। নতুন কিছু বেডশিট আবার নিয়েছে, তাই আমাকে খুলে খুলে দেখাচ্ছে। তবে বেডশিটগুলো এত সুন্দর, এত ভালো লাগছে দেখতে, মা পছন্দ করেও নিয়ে আসে সব সুন্দর সুন্দর নতুন 3টে কালেকশন, 3টে না 4টে, 3টে সেটা দেখালো। আমার মার এই যে আমার খাটের যে বক্স আছে সেইখানে বেডশিটের পুরো একদম ভান্ডার আছে। নিজের ওয়েট দেখে ওয়েট কত, 76 কেজি। যাই হোক এই জামাটা আমার কি আরম্ভ করেছে, আমার এই জামাটা মেন কথাটা আমি আগে বলে নিই, এরা কথা বলতে দেবে না। আমার এই জামাটা না এমনিতেই একটুখানি অল্টার করাতে হবে। আমি মেশিনে বসবো, জামাটা পরেছি, আমার মা বলছে দেখেছিস কেমন রোগা হয়েছিস। আমি তাড়াতাড়ি এখন আমার ওয়েট মেশিন বের করেছি, আজকে দেখি আমার কত ওজন, তোমাদের কিন্তু দেখাতে পারবো না। যদি কম হয় দেখাবো, যদি আমার ওয়েট বেড়ে যায় তাহলে কিন্তু আমি আর দেখাবো না। আমি যখন গেছিলাম তখন আমি 53 কেজি ছিলাম, আর এখন আমি 51 কেজি হয়ে গেছি। এই ওয়েট মেশিন ভুল, আমি বিশাল মোটা হয়ে। হ্যাঁ ভুল 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 সিজা ভুল, তুই একটু ওঠ তো। বুঝলাম। জামাটা তো অল্টার করার জন্য আমি বসেছিলাম, কিন্তু যেই সূচে সুতোটা পরাতে গেছি দেখছি সূচটা ভাঙা, কোনোভাবে হয়তো সূচটা ভেঙে গেছে। এটা এখন আর অল্টার করানো যাবে না, কারণ আমার কাছে এক্সট্রা সূচও এখন নেই। এটা আবার কিনে নিয়ে আসতে হবে, তারপর সূচটা লাগিয়ে তারপর জামা অল্টার হবে। ভাবলাম এটা অল্টার করিয়ে নেবো, আজকে যখন বেরোবো এটা পরবো, এ তো মনে হচ্ছে আর হবে না। ঘড়িতে বাজছে প্রায় 3টে মতো। আজকে স্নান করতে প্রচুর লেট হয়ে গেছে, ওপরে গিয়ে গল্প করছিলাম ওদের সাথে, ওই করতে করতে লেট হয়ে গেল। আমি আজকে একটুখানি শ্যাম্পুও করে নিয়েছি, বাড়ি থেকে আসার সময় শ্যাম্পু অলরেডি আমি করে এসেছিলাম। তাও হয় না, বর্ষাকাল স্ক্যাল্প এত অয়েলি হচ্ছে না, মানে বলার বাইরে। যাই হোক মা তাড়াতাড়ি করে ডাকছে, আমার জন্য বসে রয়েছে, ওরা লাঞ্চ করেনি এখন তাড়াতাড়ি করে যাই, গিয়ে লাঞ্চটা করে নিই। আর বিকেলবেলা একটু বেরোনোর আছে, বিকেলবেলা কি 4টের সময় বেরোবো, এখন অলরেডি 3টে বাজে। তাড়াতাড়ি করে যাই, গিয়ে আগে লাঞ্চটা কমপ্লিট করি, তারপরে বেরোনোর পর তোমাদের জানিয়ে দিচ্ছি যে কোথায় যাব। খাওয়া দাওয়া করে উঠে আমি একদম রেডি হয়ে গেছি। আসলে আমি আর মা যাচ্ছি একটুখানি শপিং করতে। শপিং মানে টুকটাক জিনিসপত্র আমার কিছু ওইখানকার জন্য কেনার আছে। আমি ভাবলাম লাস্টের জন্য ফেলে রেখে কি হবে, তাড়াতাড়ি করে আগে জিনিসপত্রগুলো যতদিন আগে থেকে কেনা যায় ততই ভালো, নাহলে কি হয় বলো তো, লাস্টে গিয়ে না অনেক তাড়াহুড়ো বেঁধে যায়। আমি একদম রেডি হয়ে গেছি, মা অলরেডি নিচে আমার জন্য অপেক্ষা করছে, গাড়িও চলে এসেছে। এখন তাড়াতাড়ি করে বেরোনো যাক, যাচ্ছি আজকে একটুখানি কৃষ্ণনগর। চলো চলো, পাপি ছেলে আলুর দম হলে মা আমাকে রেখেই চলে যাবে। চলো, মা বেরিয়ে গেছে, তাড়াতাড়ি করে আমরাও বেরোই। বেরিয়ে পড়েছি আমরা। যারা তোমরা এখানকার আছো তারা তো এই জায়গাটা চিনতেই পারছো, কিন্তু যারা জানো না এই জায়গাটা সম্বন্ধে তাদের বলে দিই, এটা হলো আমাদের নবদ্বীপের গৌরঙ্গ সেতু। যারা তোমরা নবদ্বীপ বা মায়াপুর ইস্কন মন্দির বেড়াতে আসবে তাদের এই সুন্দর গৌরঙ্গ সেতুর দর্শন অবশ্যই মিলবে। চলে এসেছি আমরা সেন্ট্রামে, বাড়ির কাছাকাছি এই একটা মলই আমাদের আছে, তাই টুকটাক দরকার হলে এখানেই চলে আসি আর কি। স্মার্ট বাজারে কিছু কাজ আছে, আগে সেগুলো কমপ্লিট করব, তারপরে যাব প্যান্টালুন্স। আমাদের কাছে ব্যাগ নেই, ওটা লক করা থাকবে, লকটা করিয়ে নেব। তারপরে যাব প্যান্টালুন্সে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফোনে আমি চার্জ দিতে ভুলে গেছি। আমার ফোনে বিশেষ
বিশেষ একটা চার্জ নেই, 15% মতো চার্জ হয়েছে, কত দূর কী হবে ভগবান জানে। চলে এসেছি আমরা স্মার্ট বাজারে। আসলে না একটা মিক্সার গ্রাইন্ডার দেখার আছে, চলো আগে ওইটাই দেখে নিই। তবে যাওয়ার পথে এই কফি মাগগুলো দেখে আমি একটু দাঁড়িয়ে গেলাম, কালার কম্বিনেশনগুলো এত ভালো লাগছে। মা এখানে কাচের একটা এয়ারটাইট কন্টেনার দেখছে। এই 15ই আগস্ট উপলক্ষে না খুব ভালো অফার চলছে সমস্ত জিনিসের ওপর, তাই স্টোরগুলোতেও বেশ ভালোই ভিড়। মিক্সার গ্রাইন্ডার আগে দেখে নিয়েছি, তবে আমার না ঠিক পছন্দ হয়নি। যে কোম্পানিটা আমি খুঁজছি সেটা এখানে নেই, পরে ওটা নিয়ে নেব। কিন্তু এখানকার কন্টেনারগুলো দেখো, আর এর মধ্যে সবচেয়ে ভালো কন্টেনার হলো এই কপার কালারের লিড দেয়া এই কন্টেনারটা, আমার তো খুব ভালো লেগেছে। আসলে কিচেনের জিনিসপত্র দেখলে না যতই সেগুলো ঘরে থাকুক মনে হয় চলো আরেকটা নিয়ে যাই। যেমন এই বাউলটাও আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু এখন আমি আর নিয়ে যাব না। অলরেডি আমার কিচেনে অনেক জিনিসপত্র, আমার না আসলে রাখার জায়গা নেই। বোরোসিলের এই কন্টেনারটা আজকে হঠাৎই আমাদের চোখে পড়লো। এর আগে মা যেটা দেখছিল সেটা তো অলরেডি আমাদের কাছে বেশ কয়েকটা আছে, কিন্তু এটা নেই। চলো এটা নিয়ে নিই আজকে। লাউ পলার বেশ কিছু প্লেট এখানে রয়েছে। ডিনার সেটে যে প্লেটগুলো থাকে সেগুলো তো বেশিরভাগটাই প্রিন্টেড থাকে, তবে আমার না একদম হোয়াইট প্লেটের খুব দরকার ছিল, তাই আজকে দেখা মাত্রই আর লেট করিনি। তবে দুটো প্লেটের মধ্যে আমি একটু কনফিউজড। মা বললো ডান হাতেরটাই নিয়ে নে, আর ভালো যেহেতু অফারও চলছে আমি আর অন্যদিক ভাবিনি, ভাবলাম 2 পিস নিয়েই নিই। কিনবো না করে বেশ অনেক কিছুই নিয়ে নিলাম। আর সেদিনকে যে মুখ শুদ্ধিটা তোমাদের দেখিয়েছিলাম, মা সেটা এখান থেকেই নিয়ে গেছে, আরও 2-1টা কৌটো নিয়ে নিচ্ছে। শপিং করতে করতে একটু না গলাটা শুকিয়ে গেছে, ভাবলাম একটু কফি নিয়ে নিই। আর আমার মা আজ থেকে বলছে এই জায়গাটায় আসলে তোর প্রত্যেকবার গলা শুকিয়ে যায়। শ্রীজার 2-1জন বান্ধবী আসবে কালকে দাদাকে রাখি পরানোর জন্য, ওদের জন্য অল্প বিস্তর কিছু চকলেট নিয়ে নিলাম। সমস্ত কিছু নিয়ে বিলিংয়ের লাইনে দাঁড়িয়েই গেছিলাম। আজকে বিলিংয়ের লাইন না অনেক লম্বা। এই স্টেনারটা, বেসিন স্টেনার, এটা নেব করে আর নেওয়া হয়নি তখন, তাই আমি আবার নিতে এসেছি। মা লাইনে দাঁড়িয়ে আছে। টিক্কার কাজ হয়ে গেছে, চলো এখন একটু প্যান্টালুন্সে যাই। তবে এই জায়গাটা 15ই আগস্ট উপলক্ষে এত সুন্দর করে সাজিয়েছে, বিশেষ করে এই সিঁড়িটা ওড়না দিয়ে এত সুন্দর সাজিয়েছে, দেখতে অসম্ভব ভালো লাগছে। চারিদিকে না পুজোর একটা আমেজ অলরেডি চলে এসেছে। তবে অনেকেই এরকম আছেন যারা কিন্তু 15ই আগস্টের পর থেকেই পুজোর কেনাকাটি শুরু করে দেন। প্যান্টালুন্সে যদিও আমি জানি না, তবে স্মার্ট বাজারেগুলো ভিডিও করা অ্যালাউড না, সেই জন্য আমি প্যান্টালুন্সে শেয়ার করিনি। এই এক ব্যাগ আমি জামা কাপড় তুলে নিয়ে এসেছি, এখন একটা একটা করে ট্রায়াল দিচ্ছি আর তোমাদেরও দেখাচ্ছি। ঘড়িতে এখন বাজছে প্রায় 11:15 মতো। আজকে শপিং করতে গিয়ে একটা প্রবলেম হয়ে গেছিলো, তোমাদের প্রথমেই বললাম কি আমার ফোনে আর চার্জ ছিল না, শেষের দিকে আর সেইভাবে ভিডিও করতে আমি পারিনি। আর মুষলধারে বৃষ্টি নেমে গেছিলো, আমরা কোনোভাবে তাড়াতাড়ি করে শপিং করেই বাড়িতে চলে এসেছি। আর আসার সময় যে রাখিটা কিনে নিয়ে আসবো, কালকে রাখি পূর্ণিমা, সেটুকুও হয়নি। যাই হোক, কালকে রাখি পূর্ণিমা, সকাল সকাল উঠতে হবে, বাড়িতে পূর্ণিমা পুজোও আছে। আর আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আর শপিংয়ে কী কী কিনলাম সেগুলো পরের ব্লগে তোমাদের সাথে শেয়ার করে দেবো। সবাই জানিও ব্লগগুলো কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।